আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক ব্লগের আজকের পর্বটি। বন্ধুরা, আপনারা জানেন আমি এই মুহূর্তে রয়েছি ইউরোপে। আর ইউরোপে আমার যাপিত জীবনের নানা অভিজ্ঞতা, অর্থাৎ আমি যা দেখছি, যা শুনছি, যা শিখছি তা আমার ভাষায় আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। তো আমি রয়েছি পর্তুগালে, ইউরোপের দেশ পর্তুগাল এবং পর্তুগালের রাজধানী লিসবনে। আজকে 29শে ডিসেম্বর। এই মুহূর্তে লিসবনের মাতৃমণির যে বাংলাদেশি অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে বাংলাদেশের বিজয় উৎসব, অর্থাৎ ডিসেম্বর উপলক্ষে যে বিজয় 16ই ডিসেম্বরে আমরা যেটা বাংলাদেশে উদযাপন করেছি সেটা এই মুহূর্তে পর্তুগালে আমরা উদযাপন করছি। আর এই উৎসবে অংশগ্রহণ করার জন্য পর্তুগালের বিশেষ করে লিসবনের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো অধিবাসী বা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন, এসেছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো মেলা এবং বিজয় উৎসবের যে আয়োজন সেটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন খাবার এবং বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল। এটা হচ্ছে বিএনপি, পর্তুগালে যারা বিএনপির রয়েছে, বিএনপি কমিটির একটা স্টল। এটা একটা ফুড স্টল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালিম এবং ফুচকার স্টল, আজিজ ভাইয়ের হালিম। পর্তুগালের বিভিন্ন উদ্যোক্তা যারা রয়েছেন, অনলাইন উদ্যোক্তা, তারা এখানে স্টল দিয়েছেন। এছাড়াও যাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারাও তাদের মতো করে এখানে স্টল দিয়েছেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটাও একটা ফুডের স্টল, ঝালমুড়ি, ফুচকা সহ বিভিন্ন বাংলাদেশি খাবার যেগুলো আমরা সচরাচর প্রবাসে খেতে পারি না, সেই খাবারের স্টল দিয়ে সাজানো হয়েছে। এটাও একটা ঝালমুড়ি এবং ফুচকার স্টল। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যারা দর্শনার্থী রয়েছেন তারা এখানে তাদের পছন্দ অনুপাতে খাবার খাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন, বাংলাদেশি ভাই বোন যারা রয়েছেন পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে এসেছেন। একটা অসাধারণ মিলন মেলা রূপ লাভ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মেয়েদের পোশাকের স্টল। এখানে বাংলাদেশি বোন যারা রয়েছেন তারা শাড়ি, থ্রি পিস সহ বিভিন্ন পোশাক সংগ্রহ করছেন। এটাও বাংলাদেশের একটি পোশাকের স্টল। অন্যান্য মেয়েদের অর্নামেন্টস সহ বিভিন্ন পোশাক আশাক দেখতে পাচ্ছেন। এটা সম্ভবত খাবারের স্টল বা মেহেদির স্টল ছিল, হাতে মেহেদি লাগানোর। তো অসংখ্য স্টল এখানে রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পোশাকের স্টল, এই যে পোশাকের স্টল, শীতের শাল, পোশাক, চুড়ি। বাংলাদেশে যেরকমভাবে মেলা হয়ে থাকে অনেকটা সেই আদলেই এখানকার মেলাটা সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পিঠা দিয়ে সাজানো হয়েছে স্টলটি, দেশীয় বিভিন্ন পিঠা। তো মোট কথা বিভিন্ন ধরনের খাবার, পোশাক আশাক এবং বাচ্চাদের পোশাক, তৈজসপত্র এবং খেলনা সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পোশাকের দোকান। এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইসের শোরুম বা দোকান, স্টল। আপনারা দেখতে পাচ্ছেন পিঠার দোকান। মজার বিষয় হচ্ছে এখানে একজন ইউটিউবার রয়েছে, মাহিন ব্লগ নামে তার ইউটিউব চ্যানেল রয়েছে। সেও তার একটা ব্লগ দিয়েছেন এবং তার সম্ভবত ব্লগের নামে
টি শার্ট সে বিক্রি করছে। তো তার বন্ধু, এটা একেবারে ইয়ং যে পিপল রয়েছে পর্তুগালের, 90s যে সমস্ত ছেলেপেলে রয়েছেন, আন্ডার 19, তারা এই স্টলটি সাজিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যাদের প্রয়োজন ভালো লাগবে তারা এই ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, মাহিন ব্লগ নামে। ওর বন্ধু বান্ধবদের নিয়ে একটা এটা পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই স্টলটি দেওয়া হয়েছে। লিসবন বেনফরমাস রোডের জনপ্রিয় স্টল স্কাই জোনের পক্ষ থেকে এই স্টলটি দেওয়া হয়েছে। লিসবন মোট কথা পুরো মাতৃমনিজ এরিয়াতে এখন বাংলাদেশিদের হাজার হাজার বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হয়ে আছে। লিসবন সহ পর্তুগালের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ভাই বোন যারা রয়েছেন তারা ছুটে এসেছেন আজকের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। খুবই উৎসব মুখর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের খাবারের স্টল, স্টল, বন্ধুরা আজকের এই বিজয় মেলা উপলক্ষে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা নর্মালি ঈদের সময় আমরা এতটা বাংলাদেশি এতগুলো পরিবার বা এত বাংলাদেশি একসাথে হতে পারি না। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটি দেখে বিদেশ বিভুঁয়ে আমরা কিভাবে উদযাপন করি কিছুটা হলেও সেই ফিলটা পাচ্ছেন। Tonight, I'm the kid, like see. Tonight, I'm the kid.